এই ভাইরাল ডাস্টবিনকে না চেনার কোনো কারণ নেই আপনার। তবে এই ডাস্টবিনের আলাপ আজকে করব না। এই ডাস্টবিন যেখানে, অর্থাৎ অমর একুশে বইমেলা নিয়েই অজানা একটা গল্প বলবো এখন। গল্পের শুরুতে একটা ডিজিট ৩২, কারণ মাত্র ৩২টা বই নিয়ে শুরু হয়েছিল প্রথম বইমেলার আয়োজন। ১৯৭২ সালে শ্রী চিত্তরঞ্জন সাহা বাংলা একাডেমির বর্ধমান হাউসের সামনে বটতলায় এক টুকরো চটের ওপর কলকাতা থেকে আনা ৩২টি বই সাজিয়ে বইমেলা শুরু করেন। এই ৩২টি বই মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থানকারী বাংলাদেশি শরণার্থী লেখকদের লেখা বই। পরের বছরে বাংলা একাডেমি মহান একুশে মেলা উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ ছাড়ে একাডেমি প্রকাশিত বই বিক্রির ব্যবস্থা শুরু করে। কিছু বছর পরে একাডেমি মাঠের কিছু জায়গা চুনের দাগ দিয়ে প্রকাশকদের জন্য নির্দিষ্ট করে দেয়। এভাবেই চলে ১৯৭৮ সাল পর্যন্ত। এ সময় পর্যন্ত এই আয়োজনের কোনো স্বীকৃতি ছিল না। ১৯৭৮ সালে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক বাংলা একাডেমিকে মেলার সঙ্গে সরাসরি সম্পৃক্ত করেন। ওই সময় অমর একুশে বইমেলা ২১ দিনের হতো। মেলার তখন নাম ছিল একুশে গ্রন্থমেলা। পরবর্তীতে ১৯৮১ সালের একুশে বইমেলার মেয়াদ কমে ২১ দিনের পরিবর্তে ১৪ দিন করা হয়। কিন্তু প্রকাশকদের দাবির মুখে ১৯৮২ সালে মেলার মেয়াদ পুনরায় বৃদ্ধি করা হয় ২১ দিন। ১৯৮৪ সাল থেকে এই মেলার নতুন নামকরণ হয় অমর একুশে গ্রন্থমেলা। প্রকাশকদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে বাড়ানো হয় মেলার পরিসর। মাত্র ৩২টা বইয়ের ক্ষুদ্র মেলা এখন বাঙালিদের প্রাণের বইমেলায় পরিণত হয়েছে, রূপান্তরিত হয়েছে লেখক, প্রকাশক, পাঠকদের মহামিলন তীর্থে। যাই হোক, এবারের বইমেলা তো শুরু হয়ে গিয়েছে। আসবেন না বইমেলায়? এলে কি বই কিনবেন জানান কমেন্টে। আর আমাদের সঙ্গেই থাকুন নতুন কোনো সোজা আলাপ শোনার জন্য।